গুড মর্নিং। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আইসিটি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট পড়ছিলাম। আমরা গত ক্লাসে লুপ কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে ফর লুপ পড়েছি। আজকে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্টের অন্য আরো দুটি লুপ রয়েছে, ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ। এই দুটি আলোচনা করব। এর সাথে এই তিনটা লুপের মধ্যে আমরা তুলনামূলক আলোচনা করব এবং একটা প্রোগ্রাম কিভাবে ফর লুপে লেখা হয়, কিভাবে ডু হোয়াইল লুপে লেখা হয় এবং হোয়াইল লুপে লেখা হয় একই প্রোগ্রাম, সেটা আমরা শিখব। তো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট কাকে বলে? অর্থাৎ সি প্রোগ্রামে দেখা যায় যে কোনো স্টেটমেন্ট একাধিকবার নির্বাহ করার প্রয়োজন হয়, তখন আমরা কি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে থাকি। এই লুপ কন্ট্রোল স্টেটমেন্টের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে লুপ বডি আর একটা হচ্ছে টেস্ট কন্ডিশন। এখন লুপ বডি এবং টেস্ট কন্ডিশনের অবস্থানের উপর ভিত্তি করে এই লুপ কন্ট্রোল স্টেটমেন্টগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি এন্ট্রি কন্ট্রোল লুপ, আর একটা হচ্ছে কি এক্সিট কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপ কাকে বলে? যে এন্ট্রির সময় যখন কন্ডিশনটা চেক করা হয়, অর্থাৎ প্রথমেই কন্ডিশন যদি চেক করা হয় তখন তাকে বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ। যেমন ফর লুপ, তারপর হোয়াইল লুপ হচ্ছে কি এন্ট্রি কন্ট্রোল লুপ। আর এক্সিট কন্ট্রোল লুপ কি? যে এক্সিটের সময়, অর্থাৎ প্রথমে লুপ বডিটা এক্সিকিউট করবে, তারপর কন্ডিশন চেক করা হয়, সেটা হচ্ছে কি এক্সিট কন্ট্রোল লুপ। এই এক্সিট কন্ট্রোল লুপ হচ্ছে একটি, ডু হোয়াইল লুপ হচ্ছে কি এক্সিট কন্ট্রোল লুপ। এটা হচ্ছে কি যে প্রথমে লুপ বডি এক্সিকিউট করে, তারপর টেস্ট কন্ডিশনটা চেক করবে এবং লুপ বডিটা ততক্ষণই এক্সিকিউট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত টেস্ট কন্ডিশনটা ট্রু থাকে। যখন টেস্ট কন্ডিশনটা ফলস হয় তখন আর লুপ বডি এক্সিকিউট হবে না। তাহলে সি প্রোগ্রামে তিনটা লুপ, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। আমরা ফর লুপ পড়েছিলাম, তারপর একটু আলোচনা করি যে প্রত্যেকটা লুপের মধ্যে তিনটি অংশ থাকে। একটা হচ্ছে কি ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ লুপের মধ্যে যে ভেরিয়েবলটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কি ইন্ডেক্স ভেরিয়েবল বা কাউন্টার ভেরিয়েবল বলা হয়। প্রারম্ভিক মান সহ কাউন্টার ভেরিয়েবল স্থাপন, অর্থাৎ এই লুপের মধ্যে যে ভেরিয়েবলটা ব্যবহার করব আমরা কাউন্টার ভেরিয়েবল, তার মান আমরা নির্ধারণ করব, অর্থাৎ ইনিশিয়ালাইজ করব। তারপর কি থাকবে শর্ত পরীক্ষা কন্ডিশন এবং কাউন্টার ভেরিয়েবলের মান বাড়ানো বা কমানো, এই তিনটা অংশ থাকবে। ঠিক আছে, একটা আছে ফর লুপে। দেখো ফর লুপের ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ ভিতরে ইনিশিয়ালাইজ করব, তারপর কন্ডিশন থাকবে, তারপর কাউন্টার ভেরিয়েবলের মান বাড়বে বা কমবে। এরপর হচ্ছে কি বডি অফ দ্য লুপ, অর্থাৎ যদি কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে বডি অফ দ্য লুপ এক্সিকিউট করবে। তারপর কাউন্টার ভেরিয়েবলের মান আমরা যেভাবে সেট করব সেটা হবে, যদি ইনক্রিমেন্ট সেট করা হয় তাহলে ইনক্রিমেন্ট হবে, আর যদি ডিক্রিমেন্ট করা হয় তাহলে হ্রাস পেতে থাকবে। তারপর কাউন্টার ভেরিয়েবলের মান কমবে বা বৃদ্ধি পাবে। ঠিক আছে, আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশনটা ট্রু হলে আবার এক্সিকিউট করবে বডি অফ দ্য লুপ, এভাবে চলতে থাকবে। যখন কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখন লুপ থেকে বের হয়ে যাবে। আমরা এখন দেখি ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপের গঠন দুইটা দেখি। দেখো ডু হোয়াইল লুপের কি ইনিশিয়ালাইজেশনটা কি বাইরে থাকবে, ঠিক আছে, লুপের বাইরে। অর্থাৎ ফর লুপে ছিল কোথায়? ফর লুপে ছিল ইনিশিয়ালাইজেশনটা ফর লুপের প্রথমেই ভিতরে, ফর লুপের ভিতরে কিন্তু প্রথমে। এখানে কি হবে? ইনিশিয়ালাইজেশনটা বাইরে হবে ডু হোয়াইল লুপের, তারপর ডু লিখবো সেকেন্ড ব্র্যাকেট, এরপর স্টেটমেন্টটা, দ্যাট মিনস লুপ বডিটা থাকবে এখানে, লুপ বডিটা। ঠিক আছে, যেমন এস ইকুয়ালস টু এস প্লাস কে, এটা হচ্ছে কি স্টেটমেন্ট। তারপর ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট ভ্যালুটা, দেন কন্ডিশন, হোয়াইল কন্ডিশন, তারপর কি সেমিকোলনটা এখানে দেব। এটা হচ্ছে কি ডু হোয়াইল লুপের ফরম্যাট। এখন পরীক্ষা এখান থেকে সিকিউ কোশ্চেন আসতে পারে, কিন্তু এই ফরম্যাট দিয়ে সিকিউ কোশ্চেন দিয়ে থাকে। আর হোয়াইল লুপের ফরম্যাট কি, প্রথমে ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, আর কন্ডিশনটা প্রথমে হবে হোয়াইল কন্ডিশন। হোয়াইল লুপের ফরম্যাট হোয়াইল, হোয়াইল মানে কি যখন, তাই না? তার মানে কন্ডিশনটা প্রথমে চেক করা হবে, তারপর আর সবকিছু একই থাকবে। দেখো স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, এখানেও স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। শুধুমাত্র কি এই হোয়াইল কন্ডিশনটা যেখানে ডু ছিল, ডু হোয়াইল লুপের যেখানে ডু ছিল সেখানে এই কন্ডিশনটা চলে আসবে। খেয়াল করো যে ডু হোয়াইল লুপের ফরম্যাটটা কি, যে এখানে প্রথমে ডু তারপর হোয়াইল কন্ডিশন সেকেন্ড ব্র্যাকেটের পরে। আর হোয়াইল লুপের ফরম্যাট হচ্ছে কি, যেখানে ডু ছিল সেখানে হোয়াইল কন্ডিশন, আর কি ডু শব্দটা থাকবে না। তাহলে এর প্রবাহ চিত্র দেখো, ডু হোয়াইল লুপের প্রবাহ চিত্র, ডু, ডু মানে কি করো, তার মানে কি স্টেটমেন্ট, অর্থাৎ লুপ বডিটা নির্বাহ করো। তারপর কন্ডিশন চেক করবে, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আবার লুপ বডিতে আসবো, আবার কন্ডিশনে আসবো, আবার চেক করব, যদি ট্রু হয় স্টেটমেন্টে আসবো, এভাবে এক্সিকিউট করতে থাকবে ডু হোয়াইল লুপ।
আর হোয়াইল লুপের ক্ষেত্রে কি প্রথমে কন্ডিশন চেক, দেন কন্ডিশনটা যদি ট্রু হয় স্টেটমেন্ট এক্সিকিউট করবে, তারপর এখানে আসবে আবার কন্ডিশন চেক, যদি ফলস হয় এখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো ডু হোয়াইল এবং হোয়াইল লুপ ব্যবহার করে আমরা একটা প্রোগ্রাম করব s equals to 1 plus 2 plus 3 up to 20। আগে আমরা এখানে দেখি, তারপর আমরা কোডগুলোকে রান করে দেখব। এস এর মান কত, একটা সিরিজের প্রোগ্রাম 1 থেকে 20 পর্যন্ত, তাই না? এটা আমরা তিনটে উপায় করব, ফর লুপ দিয়ে, ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ, তিনটে উপায় আমরা প্রোগ্রামটা এক্সিকিউট করে দেখব। তাহলে বুঝতে পারবো যে ফর লুপের একটা প্রোগ্রামকে কিভাবে ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপে কনভার্ট করা যায়। এবং পরীক্ষায় কিন্তু এভাবে সৃজনশীল কোশ্চেন থাকবে, তোমাকে উদ্দীপকে ফর লুপের প্রোগ্রাম দেয়া থাকলো, তোমাকে কনভার্ট করতে বলবে কি ডু হোয়াইল লুপ অথবা হোয়াইল লুপে কনভার্ট করতে বলবে, অথবা কি বলতে পারে যে প্রোগ্রাম দেয়া থাকলো, বললো কি এটাকে তুমি অ্যালগরিদম রচনা করো বা প্রবাহ চিত্র রচনা করো, অথবা ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপের কি প্রোগ্রাম লিখে তাদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। ঘতে কোশ্চেন থাকবে এভাবে, ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপে লিখে তাদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তাহলে দেখো, তাহলে আমাদের ভেরিয়েবল লাগবে কয়টা, এস মানে যোগফল যেখানে রাখবো তার জন্য একটা ভেরিয়েবল, তাহলে এস ইকুয়ালস টু কত, 0, আর ইনিশিয়াল ভ্যালু কত কত আছে, আই ইনিশিয়ালাইজেশন করব, এটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো, আই ধরা হয়েছে এখানে কাউন্টার ভেরিয়েবলটা, আই এর মান কত হবে, সিরিজের প্রথম মান কি আছে 1, তাই না? 1 2 3 আপ টু 20, সিরিজের প্রথম মান 1। ইউজিং ডু, বাম দিকেরটা ডু হোয়াইল লুপের সাহায্যে দেখানো হয়েছে ডু হোয়াইল লুপ। এস ইকুয়ালস টু তাহলে কত হবে, আমরা এটা স্টেটমেন্টটা এস ইকুয়ালস টু এস প্লাস আই ইকুয়ালস টু আই প্লাস 1 বা আই প্লাস প্লাস বা প্লাস প্লাস আই যেটা দাও। আর এক্ষেত্রে কি হবে যে কন্ডিশনটা কি দেখি আমরা পরের পেজে, কন্ডিশনটা দেখো, এই যে while i less than or equals to কত 20, কন্ডিশন চেক, এখানে কন্ডিশনটা চেক করবে, তারপর সেমিকোলন দিতে হবে। যদি i এর মান যদি 20 এর ছোট হয় তাহলে কোথায় আবার প্রথমে চলে আসবে, দেখো i এর মান 20 এর ছোট, তাই না? i এর মান কত আছে প্রথমে 1, তাহলে 20 এর ছোট, তাহলে আবার যোগ হবে s equals to s plus i, s এর মান কত ছিল 0 আর প্লাস 1, 0 প্লাস 1 হয়েছিল, এখন কত হবে, i এর মান এক বেড়েছে, তাই না? 1 প্লাস 2, i equals to কত, i প্লাস 1 মানে 1 প্লাস 1 কত 2 হলো, তাহলে s equals to s plus i মানে কত, আগে ছিল 1 এখন হবে কত 1 প্লাস 2, এভাবে বাড়তে থাকবে 1 প্লাস 2, এরপর হবে 1 প্লাস 2 প্লাস 3, এরপর হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, আর দেখো হোয়াইল লুপের ক্ষেত্রে কি ডু এর জায়গায় শুধুমাত্র কন্ডিশনটা চলে আসছে, হোয়াইল i less than or equals to 20, তারপর কি s equals to s plus a i plus plus, এখানে তারপরে সেকেন্ড ব্র্যাকেট, দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটটা এই পেজে চলে আসছে, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা। ঠিক আছে, এরপর কি করব, আমরা লুপ থেকে বের হয়ে গেলে কি করবে, ফলাফল ছাপাতে হবে, প্রিন্ট অফ দ্য সাম ইজ পার্সেন্টেজ অফ ডি, নিউ লাইন ক্যারেক্টার, ডাবল কোটেশন ক্লোজ, তারপর কি কমা দিতে হবে, এবং কার ফলাফলটা কোন চলকে জমা আছে, এর চলকে, তাই না? তাইলে আমরা এস এর মান এখানে আমরা ছাপাবতায় কমার পরে আমরা এস এর মান প্রিন্ট করব, যে ভেরিয়েবলের মান আমরা প্রিন্ট করতে চাই সেই ভেরিয়েবলটা দিতে হবে, এস দেওয়া হলো, রিটার্ন 0 লাস্টে দিতে হবে, এবং প্রোগ্রাম শেষকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রোগ্রাম হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। এখন এখানে আরেকটা দেওয়া আছে কি জাম্পিং স্টেটমেন্ট, জাম্প স্টেটমেন্টটা আমরা একটু দেখি। প্রোগ্রামের কন্ট্রোল নিয়ন্ত্রণের জন্য গো টু স্টেটমেন্ট ব্যবহৃত হয়, এই গো টু স্টেটমেন্টটাই হচ্ছে কি জাম্প স্টেটমেন্ট। ঠিক আছে, অর্থাৎ যে কোনো স্টেটমেন্টে জাম্প করা যাবে, অর্থাৎ যে স্থানে আমরা কন্ট্রোলটা দেব সেই স্থানে সেটা জাম্প হবে, অর্থাৎ লেভেল যুক্ত করা, একটা ভেরিয়েবল যুক্ত করা হয়। ঠিক আছে, সেই ভেরিয়েবল এটা জাম্প করবে। যেমন আছে কি এখানে ইন্টিজার i p ইকুয়ালস টু, এখানে এটা হচ্ছে লেভেল p, প্রিন্টএফ ইন্টার এ নাম্বার, একটা নাম্বার ইনপুট করো, একটা মেসেজ দেওয়া হলো, তাহলে কি স্ক্যানার পার্সেন্টেজ অফ ডি এন্ড আই। ঠিক আছে, আমরা একটা ভ্যালু ইনপুট করলাম, ভ্যালুটা কোন চলকে থাকবে, i এ। এখন দেখো এখানে একটা কন্ডিশন আছে, ইফ i লেস দ্যান 0, এখানে যে মানটা ইনপুট করবো i এর মানটা যদি 0 হয় তাহলে গো টু p, আবার p তে যাব। ঠিক আছে, ইন্টার এ নাম্বার, অর্থাৎ যদি i এর মান 0 হয়, দ্যাট মিনস আমরা যে কোনো নেগেটিভ ভ্যালু ইনপুট করি তাহলে গো টু কোথায় যাবে, p তে জাম্প করবে। ঠিক আছে, কিন্তু i এর মান যদি পজিটিভ ভ্যালু দেই, তাই না, তাহলে কি এই লুপটা এক্সিকিউট করবে, ইফ i লেস, এই কন্ডিশনটা আর এক্সিকিউট ফলস হবে, ফলস হলে কি গো টু p তে আর যাবে না। ঠিক আছে, এই হচ্ছে কি জাম্প স্টেটমেন্ট। আরেকটা আছে কি কন্টিনিউ স্টেটমেন্ট। আচ্ছা, কন্টিনিউ স্টেটমেন্ট এবং জাম্প স্টেটমেন্টের প্রোগ্রামটা আমরা পরে দেখব। এখন আমরা ফর লুপ, হোয়াইল লুপ
আমরা 1 থেকে 20 পর্যন্ত এই স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করব। তাহলে প্রোগ্রামটা আগেই সেভ করে নেই, ফাইল, সেভ ফাইল অ্যাজ। প্রথমে ফর লুপ দিয়ে দেখাই, ফর i equals to 1, i less than or equals to কত হবে, লাস্টের মান কি আছে 20। আমাদের একটা সিরিজের প্রোগ্রাম নির্ণয় করার সময় 3টা জিনিস খেয়াল রাখতে হবে, সিরিজের প্রথম মান, শেষ মান এবং বৃদ্ধি মান। i equals to i plus 1। দেখো এখানে কি i এর মান 1 কেন ধরা হয়েছে, ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ সিরিজের প্রথম মান কি আছে 1, তারপর কি কন্ডিশন দেওয়া হয়েছে ফর লুপের i less than or equals to 20, যেহেতু i এর মান কত আমাদের চেক করতে হবে, শেষ ভ্যালু কত আছে 20, তাই 20 পর্যন্ত দিতে হবে। কত করে বৃদ্ধিমান কত আছে, 1 করে বাড়ছে, তাই না, বৃদ্ধিমান 1 করে বাড়ছে, তাইলে আমরা i equals to i plus 1 দিলাম। এখন তো s equals to s plus i, printf the sum is, তার কি হবে, পার্সেন্টেজ অফ ডি নিউ লাইন ক্যারেক্টার ক্লোজ কমা এস, রিটার্ন 0। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম আবার। এখন দেখি আমরা প্রোগ্রামটা রান করে দেখি। তাহলে বিল্ডে যাও, বিল্ডে কি বিল্ড দাও, প্রথমে প্রিন্টএফে ভুল আছে এখানে, তাই না, এন পরেনি, এন প্রিন্টএফ, কন্ট্রোল এস সেভ করলাম, সেভ করার পর আবার বিল্ড করবে, দেখো এখন কোনো এরর নেই। এখন নেক্সট কাজ হচ্ছে বিল্ড এন্ড রান। দেখো তাহলে দ্য সাম ইজ 210, 210, ঠিক আছে, তাহলে ঠিক আছে, প্রোগ্রাম আমাদের আউটপুট। তোমরা ম্যানুয়ালি যোগ করে দেখতে পারো, তাহলে ফর লুপের সাহায্যে আমরা প্রোগ্রামটা করলাম, ঠিক আছে, দেখা যাচ্ছে। এখন আমরা করব কি, প্রোগ্রামটাকে কি করব, ডু হোয়াইল লুপ। প্রথমে আমরা ডু হোয়াইল লুপ দিয়ে করে দেখি এটা কিভাবে কনভার্ট করবে। আগে আমরা সেভ অ্যাজ করে নেই, সেভ ফাইল অ্যাজ, কি করব, ডু হোয়াইল লুপ দিয়ে ডু, তাহলে ফাইল নেম দিলাম ডু হোয়াইল 1 নামে সেভ করলাম। তাহলে এখানে কি করব, s equals to 0, ঠিক আছে, i ইনিশিয়াল ভ্যালু, এখানে ইনিশিয়ালাইজেশন প্রথমে হবে i equals to কত, সিরিজের প্রথম মান কত 1 আছে, তাই i এর মান 1 প্রথমে সেট করব, ক্লিয়ার। এখানে i equals to 1 কেন দিলাম, কারণ ডু হোয়াইল লুপে ইনিশিয়ালাইজেশনটা কি লুপের বাইরে। তাহলে ফর লুপটা আমরা কেটে দেই, ডিলিট করে দেই, তারপর প্রথমে লেখা এখানে লুপের ডু, তারপর দেবে কি সেকেন্ড ব্র্যাকেট, এখানে ডু s equals, স্টেটমেন্টটা কি করবে, আগে যোগ করবে s equals to s plus i, দেন i equals to i এর মান বাড়াই, বৃদ্ধিমান i equals to i plus 1, 1 করে বাড়াই, ঠিক আছে। কন্ডিশনটা কি হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটা কি ডু হোয়াইল লুপের সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে দিই হোয়াইল i কত পর্যন্ত, লেস দেন আর ইকুয়ালস টু 20, i এর মান যখন কত 20 পর্যন্ত, তাই না, লুপটা কত পর্যন্ত আমাদের, লেস দেন আর ইকুয়ালস টু 20, এবং হোয়াইল এখানে সেকেন্ড ব্র্যাকেট সেমিকোলন দ্বারা শেষ হবে। দেখো ডু হোয়াইল লুপের গঠনটা দেখো, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম পুনরায়। প্রথমে কি করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর এস এর মান কি, প্রথমে এস এর মান কোনো ভ্যালু ধরতে হবে, এস এর মান 0,
কেন 0 ধরলাম? কারণ এখানে যখন যোগ করবে সে যদি কোনো মান না পায় তাহলে সে যে কোনো মান ধরে নেবে কিন্তু কম্পাইলার, তাই এস এর মান 0 ধরবো। ঠিক আছে, i ইকুয়ালস টু কত? সিরিজের প্রথম মান। সিরিজটা কত আছে? 1 থেকে 20 পর্যন্ত, তাই সিরিজের প্রথম মান কত? 1। তাহলে আমরা এখানে কি ধরলাম? i ইকুয়ালস টু 1 ধরলাম। অর্থাৎ এটা হলো ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশনটা কি? ডু হোয়াইল লুপের বাইরে, কিন্তু ফর লুপের মধ্যে কি ছিল? ফর এর ভিতরে ছিল। মনে থাকে যেন এই কথাগুলো। তারপর কি স্টেটমেন্ট? s ইকুয়ালস টু s প্লাস i। তারপর কি আছে? ইনক্রিমেন্ট, কত করে বাড়ছে লুপটা? 1 করে, তাই i ইকুয়ালস টু i প্লাস 1। তারপর এই লুপ সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু আর সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ, এবং কন্ডিশনটা হবে কি এরপরে? হোয়াইল i লেস দ্যান আর ইকুয়ালস টু কত? 20। ঠিক আছে, এখন কি আমরা ফলাফলটা ছাপিয়ে দিলাম। এখন আমরা প্রোগ্রামটা রান করি, দেখো বিল্ডে যাও। ঠিক আছে, নো এরর। তাহলে এখন বিল্ড অ্যান্ড রান, দেখো 210 আসছে, তার মানে প্রোগ্রাম আমাদের ঠিক আছে। ক্লিয়ার? এটা কি করলাম আমরা? ডু হোয়াইল লুপ দিয়ে আমরা করলাম। এখন দেখো আমরা হোয়াইল লুপ দিয়ে করি, এটাকে আবার সেভ অ্যাজ করে রাখি। ফাইল কি ডু হোয়াইল এখন লিখে এলে, তাইলে ফাইলের নাম দেই কি আমরা? হোয়াইল নামে দেই, হোয়াইল লুপের সাহায্যে। ঠিক আছে, তাহলে ডুটা কেটে দেবে। এভাবে কিন্তু পরীক্ষা আসবে সি প্রোগ্রাম, তোমাকে প্রোগ্রামটা দেবে কিভাবে? উদ্দীপকে মনে করো ফর লুপে দিল, হোয়াইল, তাহলে ডু এর জায়গায় কি হবে? হোয়াইল i লেস দ্যান আর ইকুয়ালস টু কত? 20 হবে। ঠিক আছে, কন্ডিশনটা এখানে চলে আসলো, আর একই সেম। ঠিক আছে, এটা হচ্ছে হোয়াইল লুপ, আর কোনো পার্থক্য নেই। আমরা সেভ করলাম, তাহলে এখন বিল্ড করো, নো এরর। তাহলে এখানে দেখতে লাল দাগ আসতো, এখন কি করবে? বিল্ড অ্যান্ড রান। তাহলে দেখো ফলাফল কত আসছে? দ্য সাম ইজ 210, 210। তার মানে আমাদের হোয়াইল লুপের প্রোগ্রামটাও ঠিক আছে। তাহলে এভাবে আমরা কি করব? যে কোন একটা সিরিজের প্রোগ্রাম, কোন একটা লুপের প্রোগ্রামকে, ফর লুপের প্রোগ্রামকে আমরা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপে কনভার্ট করতে পারি। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর সিকিউ, সৃজনশীল কোশ্চেনের জন্য এটা খুবই তোমাদের ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। ঠিক আছে, একটা প্রোগ্রাম দেওয়া থাকবে কোন একটা লুপে, এটা অন্য লুপে কনভার্ট করতে বলবে এবং তাদের মধ্যে তুলনামূলক আলোচনা করতে বলবে। এরপর আমরা দেখব জাম্প স্টেটমেন্টের মধ্যে কন্টিনিউ স্টেটমেন্ট আছে। তাহলে কন্টিনিউ স্টেটমেন্টটা দেখি আমরা। দেখো, তাহলে কন্টিনিউ স্টেটমেন্টটা কি? কন্টিনিউ স্টেটমেন্টের এক ধরনের, এটা একটা জাম্প স্টেটমেন্ট। কন্টিনিউ স্টেটমেন্ট ফর লুপ, হোয়াইল লুপ ও ডু হোয়াইল লুপের ভিতরে বসবে। অর্থাৎ কন্টিনিউ স্টেটমেন্টটা কি? যে ফর লুপের ভিতরে বসবে। ক্লিয়ার? এখন দেখো ফর লুপে কন্টিনিউ স্টেটমেন্টের ফরম্যাটটা কি? কন্টিনিউ ফর ইনিশিয়ালাইজেশন, দেখো ফর ইনিশিয়ালাইজেশন টেস্ট কন্ডিশন ইনক্রিমেন্ট, তো ফর লুপ। তারপর কি থাকবে? যে এই সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটা ফর লুপের ভিতরের, ফর লুপের সেকেন্ড ব্র্যাকেট। অর্থাৎ ফর লুপের মধ্যে কি একটা কন্ডিশন থাকবে, ইফ কন্ডিশন, দেন কন্টিনিউ। ঠিক আছে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কোথায়? আবার ফর লুপ এখানে ব্যাক করবে। অর্থাৎ যে এর ভিতরে যে স্টেটমেন্ট থাকবে সেই স্টেটমেন্টটা কিন্তু এক্সিকিউট করবে না। বুঝতে পেরেছো? অর্থাৎ যে এইখানে ইফ কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফ এর পরে কি লেখা থাকবে? কন্টিনিউ। ঠিক আছে, কন্টিনিউ, দ্যাট মিনস এটা কোথায় চলে আসবে? কোথায় কন্টিনিউ করবে? আবার ফর লুপে চলে আসবে, তাই এখানে কন্টিনিউ লেখা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে কন্ডিশন থাকবে, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এর পরে এই কন্টিনিউর পরে যে স্টেটমেন্ট গুলো থাকবে, এখানে দেখো আমাদের কিন্তু ফর লুপটা কোথায়? ফর লুপের এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ফর লুপের ভিতরে স্টেটমেন্ট এই সবগুলো কিন্তু। ঠিক আছে, অর্থাৎ এই ফর লুপের এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই যে ডট ডট এই স্টেটমেন্ট এক্সিকিউট করবে। তারপর কন্ডিশন দেয়া আছে, এই কন্ডিশনটা চেক করবে। কন্ডিশনটা যদি ফলস হয়
তাহলে কি কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করবে না, তাহলে এই যে ডট ডট আছে এই স্টেটমেন্ট এক্সিকিউট করবে, পরে ডট ডট এই স্টেটমেন্ট এক্সিকিউট করবে। বুঝতে পারছো কিনা? আবার কিন্তু এই কন্ডিশন, এই ইফের পরের কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি কন্টিনিউ এক্সিকিউট করবে। কন্টিনিউ এক্সিকিউট করা মানে হচ্ছে যে এখান থেকে যে কন্টিনিউর পরের যে স্টেটমেন্ট দুইটা আছে এই স্টেটমেন্ট দুইটা সে এক্সিকিউট করবে না, এখান থেকে বের হয়ে গিয়ে আবার ফর লুপে আসবে, দ্যাট ইজ কল্ড কন্টিনিউ। ঠিক আছে? অর্থাৎ এখানে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই কন্টিনিউর পরে যে স্টেটমেন্ট গুলো থাকবে সেগুলো আর এক্সিকিউট করবে না, আবার কন্ডিশন চেক করবে। ঠিক আছে? ইনক্রিমেন্ট হবে বা ডিক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হওয়ার পরে আবার এখানে আসবে, কন্ডিশন চেক করবে, কন্ডিশন যদি ফলস হয় তাহলে আবার এখানে আসবে, এভাবে চলতে থাকবে। এখানে একটা প্রোগ্রাম দেয়া আছে, দেখো যে কি দেয়া আছে, একটা মেসেজ দেয়া আছে প্রিন্টএফ এইচএসসি এক্সাম। এই মেসেজটা কত, ফর লুপের মধ্যে দেওয়া হয়েছে কত, i ইকুয়ালস টু 1 এবং 1 থেকে কত 5 পর্যন্ত। দ্যাট মিন্স এইচএসসি এক্সাম কতবার প্রিন্ট করবে, 5 বার প্রিন্ট করবে, তাই না? তাহলে যদি আমরা এই কন্টিনিউ স্টেটমেন্ট না দিতাম তাহলে কি এটা কতবার প্রিন্ট করতো, 5 বার। কিন্তু এখানে কন্টিনিউ স্টেটমেন্ট দেওয়ার ফলে কতবার প্রিন্ট করবে দেখো, এখানে একটা যে ফর লুপের ভিতরে একটা কন্ডিশন দেওয়া আছে, ইফ i সমান সমান কত 3, অর্থাৎ যখন i এর মান 1 বাড়তে 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 যখন 3 হবে, তার মানে ট্রু যদি হয় তাহলে কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করবে। তার মানে সে কোথায়, যে কন্টিনিউর পরের স্টেটমেন্ট কি আছে, এইচএসসি এক্সাম, এটা প্রিন্ট করবে না যখন i এর মান 3। বুঝতে পারছো কিনা? i এর মান যখন 3 হবে তখন কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করবে না, তখন কোথায়, সেখান থেকে লুপ এই এই প্রিন্ট এইচএসসি এক্সাম এটা প্রিন্ট করবে না, এখানে থেকে সে বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে i এর মান যখন 1 তখন এইচএসসি এক্সাম প্রিন্ট করবে, i এর মান যখন 2 তখন এইচএসসি এক্সাম প্রিন্ট করবে, কিন্তু i এর মান 3 হলে এই এইচএসসি এক্সাম প্রিন্ট করবে না, i এর মান 4 5, তার মানে 4 বার প্রিন্ট করবে এইচএসসি এক্সামটা। ঠিক আছে? কয়বার, 4 টাইমস প্রিন্ট করবে। i এর মান 3 তখন এইচএসসি এক্সামটা প্রিন্ট করবে না। এটা হচ্ছে কি কন্টিনিউ স্টেটমেন্টের কাজ। ক্লিয়ার? অর্থাৎ যখন এই কন্ডিশনটা ট্রু হবে, দেন কন্ডিশন ট্রু মানে কি, তারপরের স্টেটমেন্ট এক্সিকিউট করবে, কন্টিনিউ এক্সিকিউট করবে। কন্টিনিউ এক্সিকিউট করা মানে হলে এখান থেকে সে কোথায় কন্টিনিউ করবে, আবার লুপে চলে আসবে, ফর লুপে। ঠিক আছে? কারণ ফরম্যাটে দেখো ফরের পূর্বে কি কন্টিনিউ দেওয়া আছে, অর্থাৎ মানে তার এটা সিকোয়েন্সটা কোথায় চলে আসবে, কন্ডিশনটা ট্রু হলে সে আবার ফর লুপ থেকে কন্টিনিউ করবে এখান থেকে। ঠিক আছে? আর যদি ফলস হয়, কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কি কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করবে না। তার মানে কি, কন্টিনিউর পরে যে স্টেটমেন্ট গুলো থাকবে, এই যে স্টেটমেন্ট গুলো আছে ডট ডট দুইটা দেওয়া আছে, এই স্টেটমেন্ট গুলো নির্বাহ করবে। অর্থাৎ i এর মান যদি 3 হয় তাহলে কি কন্টিনিউ এক্সিকিউট করলো, কন্টিনিউ এক্সিকিউট করা মানে কি, সে কি করলো, এখান থেকে বের হয়ে আবার ফর লুপে আসবে, ফর লুপে এসে কি করবে, i এর মান বাড়বে, 3 ছিল 3 এর জায়গায় 4 হলো, তাহলে 4 কি 5 এর ছোট, ইয়েস। ঠিক আছে? 4 5 এর ছোট। তাহলে আবার এখানে আসি, ইফ i এর মান কত হলো 4, 4 সমান সমান 3, এটা কি ট্রু, না ফলস। ফলস হলে কি কন্টিনিউ এক্সিকিউট করবে না, তাহলে কোনটা যাবে, কন্টিনিউর পরের স্টেটমেন্টটা প্রিন্টএফ, প্রিন্টএফে কি আছে, এইচএসসি এক্সাম, তাহলে এইচএসসি এক্সাম প্রিন্ট করবে। বুঝতে পারছে কিনা? i এর মান যখন 1, দেখো i ইকুয়ালস টু 1, তাহলে i 1 কি 5 এর ছোট, ট্রু। খেয়াল করো, i ইকুয়ালস টু 3, i এর মান কত হলো 1, 1 কি 3 এর সমান, না ফলস। ফলস হলে কি কন্টিনিউ এক্সিকিউট করবে না, কোনটা এক্সিকিউট করবে, প্রিন্টএফ, তাহলে এসএসসি এক্সাম প্রিন্ট করলো। এখন আবার i এর মান বলো ট্রু হলো, 2 কি 5 এর ছোট, ইয়েস ট্রু, তাহলে এখানে আসো 2 সমান সমান 3, 2 কি 3 এর সমান, না ফলস। ফলস হলে কন্টিনিউ এক্সিকিউট করবে না, এসএসসি এক্সাম এই প্রিন্টএফটা এক্সিকিউট করলো। এখন কথা হলো i আবার বলো 3 হলো, 3 কি 5 এর ছোট, ইয়েস, ইয়েস হলে এখানে ভিতরে ঢোকো লুপের মধ্যে, i এর মান 3, 3 সমান সমান 3, ট্রু, এই কন্ডিশনটা ট্রু, ইফ কন্ডিশনটা, তাহলে কন্টিনিউ এক্সিকিউট করবে। কন্টিনিউ এক্সিকিউট করা মানে হচ্ছে কি, সে কন্টিনিউর পরের স্টেটমেন্ট এক্সিকিউট করবে না, প্রিন্টএফ এইচএসসি এক্সাম, তাহলে কন্টিনিউ কোথায় কন্টিনিউ করবে, ফর লুপে চলে আসবে। ঠিক আছে? i এর মান কত হলো, এখন কত হবে, 4 হলো, তাহলে 4 কি 5 এর ছোট, ইয়েস, তাহলে 4 ইফ i ইকুয়ালস টু 3 মানে 4 ইকুয়ালস টু 3, না ফলস, তাহলে এটা কন্টিনিউ এক্সিট করবে না, কোনটা এক্সিট করবে, প্রিন্টএফ এইচএসসি এক্সাম, তাহলে এটা কয়বার প্রিন্ট করবে, 4 বার। যখন i এর মান 3 হবে তখন এটা এক্সিকিউট করবে না। তাহলে দেখো রেজাল্টটা কি আসবে, কন্টিনিউ স্টেটমেন্টের এটা পাবো আমরা, এইচএসসি এক্সাম কয়বার, এভাবে 4 বার প্রিন্ট করবে। তাহলে আমরা এটা কোড ব্লকে রান করে দেখি প্রোগ্রামটা।
তাহলে প্রথমে হেডার ফাইল অ্যাড করো, ইনক্লুড studio.h, তারপর ইন্টিজার মেইন, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ, দেন ভেরিয়েবল ডিক্লারেশন। আমাদের কি কি ভেরিয়েবল লাগবে? এখানে আমরা কি ইন্টিজার I শুধু ডিক্লেয়ার করলাম। এখন দেখো তাহলে ফর লুপটা দাও। ফর কি ছিল? ইন্টিজার I, ফর I এর ইনিশিয়াল ভ্যালু কত ধরি? 1, ইনিশিয়ালাইজ করলাম 1, I লেস দ্যান আর ইকুয়ালস টু 25, I এর মান কত? 5 পর্যন্ত যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত লুপটা এক্সিকিউট করবে। I ইকুয়ালস টু I প্লাস 1, ঠিক আছে? একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, এখানে লেখো কি ছিল? ইফ কন্ডিশন, ইফ I ইকুয়ালস টু কত? 3, কন্টিনিউ। তখন I এর মান যখন 3 হবে কন্টিনিউ স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, ঠিক আছে? কি আমরা একটা মেসেজ দেই, printf HSC, আমরা লিখি HSC এক্সাম 2020, ঠিক আছে? একটা নিউ লাইন ক্যারেক্টার দিয়ে দেই, তাহলে নতুন নতুন লাইনে আউটপুটটা আমরা পাবো, ঠিক আছে? এই হচ্ছে ফর লুপটা। তাহলে দেখো এখানে এই সেকেন্ড ব্র্যাকেটে ফর লুপের এটা আর এটা শেষ, তার মানে এইটুকু কাজ করবে। ফর লুপের একটা কন্ডিশনের জন্য কি এই 3টা স্টেটমেন্ট এক্সিকিউট করবে, ঠিক আছে? তারপর কি আমাদের রিটার্ন 0। ফাইলটা সেভ করি, কন্ট্রোল S, আমরা কি নামে সেভ করব? কন্টিনিউ স্টেটমেন্ট, কন্টিনিউ। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সেভ করো, কন্ট্রোল S আবার দাও, আমরা যাই বিল্ডে, বিল্ড, নো এরর, 0 এরর। এখন বিল্ডে গিয়ে বিল্ড অ্যান্ড রান, দেখো 4 বার প্রিন্ট হয়েছে, তাই না? এসএসসি এক্সাম কতবার প্রিন্ট করেছে? 4 বার। আমরা যদি দেখো এখানে নিউ লাইন ক্যারেক্টার না দেই, তাহলে দেখো কি হয়, আউটপুটটা আমরা কি পাবো? পার্থক্যটা দেখো নিউ লাইন ক্যারেক্টারে। কন্ট্রোল S দাও, বিল্ড, বিল্ড অ্যান্ড রান। এখন দেখো এসএসসি এক্সামটা কি? এসএসসি এক্সাম 2020, এসএসসি 2000 একই লাইনে আসছে, বোঝা গেছে যে নিউ লাইনের ইফেক্টটা কি? যে নিউ লাইন ক্যারেক্টার মানে কি? ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করেছি না আমরা HTML এ, সেই একই কাজ এখানে, দেখো, ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের, আমরা 3টা প্রোগ্রাম শিখলাম। ফর লুপ থেকে কিভাবে ডু হোয়াইল লুপে কনভার্ট করা যায়, এবং সেটা থেকে কিভাবে হোয়াইল লুপে কনভার্ট করা যায়, এবং কন্টিনিউ স্টেটমেন্ট অর্থাৎ একটা জাম্প স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট আমরা শিখলাম। তাহলে এরপর আমাদের বাকি থাকে কি? অ্যারে এবং ফাংশন থাকে। তাহলে নেক্সট ক্লাসে আমরা অ্যারে আলোচনা করব। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা অ্যারে আলোচনা করব, এবং আরেক ক্লাসে আমরা কি ফাংশন আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই বাসায় থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। থ্যাংক ইউ।